ছাপ থাকে লাইট ট্রেস হ্যাঁ ওটা না লাইট ট্রেস ওটা ওই পেপার গুলো যেগুলো ওই পেপারও করা যায়। কি পেপার? ইঙ্ক পেপার। আর আমরা আছে ওই কার্বন পেপার। হ্যাঁ কার্বন পেপার ঠিক আছে ওটা দিয়ে ওটা আস্তে আস্তে ড্রয়িংটা করে কমপ্লিট করে এটা একটা ড্রয়িং পোর্শন আমি কাটতে শুরু করছি আপনাদের দেখাবো কাটিংটা দেখি এদিকে ড্রয়িংটা। আচ্ছা এটা লিনা কার্ডটা আরেকবার ডেফিনেশনটা একটু বলুন। লিনা কার্ডের ডেফিনেশন। হ্যাঁ নীলো কাট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ছাপাই ছবি, যেটাকে বলা হয় ছাপ নিয়ে ছবি। সেটা হচ্ছে উড কার্ভিংয়েও কাঠ থেকেও ছাপ নেওয়া যায় এবং এটা কাপড়ে নেওয়া যায় বা কাগজে নেওয়া যায়। আর লিনো শিট হচ্ছে যেহেতু নরম, এটাও কাপড়ে নেওয়া যায় মানে কাগজে নেওয়া যায়, কিন্তু এটা বেশি দিন থাকে না। মানে কাঠ যেমন থাকবে এটা কিন্তু বেশি দিন পরে এটা নষ্ট হতে যেতে পারে, কারণ এর যেটা দিয়ে তৈরি হয় সেটা বেশি দিন পরে আস্তে আস্তে খারাপ হয়ে যায়। তা প্রথমত ড্রয়িংটা কমপ্লিট করা হলো, করার পর এবার এটাকে আমরা কাটিং করবো মানে যে অংশগুলো আমরা রাখবো মানে রেখে দেবো সেই অংশগুলো যে অংশগুলো তোমার সাদা থাকবে সেই অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো। যেমন এটা একটা ডাক পাখি, আপনারা ডাক পাখি ভালো করে দেখেছেন, ডাক পাখিটা আঁকা হয়েছে। ডাক পাখির যে পোর্শনটা একটা পোর্শন আমি ডাক পাখিকে চয়েস করেছি কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডাক পাখি, একটা পোর্শন কিন্তু কালো, বেশ কিছুটা কালো থাকে আর বুকের কাছে কিন্তু সাদা থাকে। সাদা অংশটা আমি উড়িয়ে দেবো। প্রথমে ড্রয়িংটা আমি করে মানে টেনে নেবো, লাইনটা টেনে নেবো খুব ধীরে ধীরে এইভাবে আস্তে আস্তে। সেই পোর্শনটা কি চামড়া দিয়ে করা? না এটা হচ্ছে ফোম টাইপের, রাবার টাইপের। ও মানে রাবার, এটাকে লিনো শীট বলে। এটাকে লিনো শিট স্যার যেটা বলছেন একদম ঠিক কথা। আর এটা আগে অন্যরকম ভাবে পেতাম আমরা যখন কলেজে কাজ করতাম। এই যে চিত্র পেন্টিং, তারপরে আপনার আমাদের এই যেগুলো বল পঞ্জিকা, তখনকার দিনে তো ডিজিটাল সব ছিল না, একসাথে হাজারখানা ছাপাতে হবে, তখন এগুলো ব্যবহার করা হয়। লিথোগ্রাফ হচ্ছে যেটা পাথরের উপরে করা হতো, তখন প্রিন্ট মেকিং গুলো ওইভাবেই করা হতো। লিথোগ্রাফ, ওলিওগ্রাফ, লিনো কাট, উড কাট এইভাবেই করা হতো। এটা অনেকদিন থেকে এই যে ব্লকের মধ্যে। হ্যাঁ হ্যাঁ স্যার কাঠের ওপর যেটা করা হয়েছে ওটা ওই যন্ত্র দিয়ে কাটা হয়েছে? এই যন্ত্রটার নাম কি? এগুলো এটা টুলস বলতে পারেন, মানে উড কাটার টুলস বললে এটা পেয়ে যাবেন, এটা লেখা আছে। আচ্ছা দেখুন এটা এইভাবে কেটে পাবেন। আমাদের দারুণ জিনিস অফার দেয় তবে উড কাটটা একটু নরম কাঠের করতে হবে, পাইন কাঠ হলে ভালো। পাইন কাঁঠাল হ্যাঁ নরম কাঠ না হলে হবে না। ওই যে সবাই দরজার মধ্যে গণেশ ফণেশ তৈরি করে ওগুলো মূর্তিগুলো, ওগুলো আলাদা। দেখুন এগুলো শুধু লাইনটা আমি টেনে দিচ্ছি। ও এগুলো এক্সপার্ট হাত ছাড়া তো করা মুশকিল। এটা ধৈর্য নিয়ে করতে হলে ধীরে ধীরে করতে হবে, কারণ ওই বাই চান্স যদি ফসকে যায় আর অবাঞ্ছিত লাইন যদি কেটে বাদ দিয়ে দেন তাহলে হয়ে গেল, কাজটাই খুব খারাপ হয়ে যাবে। তাহলে কোথাও লাইনের ডেপ থাকবে, কোথাও লাইনের মানে সরু লাইন থাকবে, এটা কিন্তু বুঝে বুঝে করতে হবে। লিনো কাট, উড কাট আপনার হরেন দাসের পেন্টিং দেখবেন, অসাধারণ লেভেলের কাজ। উনি ওই কাজই করতেন, ওইটা নিয়েই পড়েছিলেন আর সারাদিন। যেটা ইঞ্জিনটা হচ্ছে কোথা থেকে? এখানকারই আমাদের দেশে না বিদেশে, সেটা বলে দিচ্ছি আমি একটু। আমেরিকায় হয়েছিল তার ফার্স্ট। আচ্ছা এটা জাস্ট লাইনটাকে বার করে নিই। তো খুব আরামসে কাটা যায়। কাজ করতে করতে কি হয় আমরা ব্যালেন্সটা চলে যায়, তখন ইচ্ছা মতো একটু ভালো হলে শীট কম দামের আছে, বেশি দামের আছে। কাটা হলো 40 টাকারও পাবেন, কম দামে আছে। এটা যেমন 150 টাকারও আছে, দামিটাও আছে। প্রথম কম দামেরটাই ব্যবহার করবে। এটা কি ইভা না? সেটা যাই না কিন্তু একটা হ্যাঁ ওটা হচ্ছে লিনো শীট গিয়ে দোকানে বললে দিয়ে দেবে আপনাকে। আর একটা কালো হয়, একটা এরকম হয়, এই যে কাজ। হ্যাঁ না হাটকে বলেছে, ওটা বেশি দিন থাকলে হাট হয়ে যায়। আচ্ছা আমি করেছি, আমার খুব লস হয়ে না রাখা যাবে না আপনাকে,
ওটা রাখলে কিন্তু এইটা বেশি ভালো আমার মনে হয়। দারুণ দারুণ। সাদা এটা হচ্ছে এটা হচ্ছে তোমার হ্যাঁ এটা হচ্ছে তোমার ক্যামলিন কোম্পানি বার করেছে তো বোথ সাইডে কাজ করবে। এটা আপাতত পাওয়া যাচ্ছে না, আর তারপরে এইটা নতুন এসছে, আগে অন্যরকম ছিল। দেখুন এটা 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 কি কলেজ স্ট্রিটে পাওয়া যাবে? পরিষেবা পাবেন, আপনি পাবেন জেসিলা পাবেন, অবিনাশে পাবেন, নাহলে একদম ব্রিজের নিচে চলে যাবেন আমাদের এখানেও পাবেন আপনারা, এই যে কুমার সোনার। কুমারসে হ্যাঁ ওখানে পাওয়া যাচ্ছে। কুমার কোথায়? প্যান্টালুন্সের কাছে নিউ মার্কেটের পর। একটা নতুন আচ্ছা, সেই ছোটবেলা থেকে সবাই ছাপানো হয়ে যাওয়ার পরে আবার আপনাকে এটাকে মুছে ফেলতে হবে, হ্যাঁ, এটা নাহলে থাকবে না, কালো নোংরা হয়ে যাবে। এটাকে তো বারবার কাজে লাগাবো আমরা, এটা হয়ে গেলে আবার ওই যে তেলটা আছে, তেলটা দিয়ে আবার মুছে ফেলতে হয়, পরিষ্কার করে ফেলতে ও হয়। মানে একটা ডিজাইনই বারবার না, কাজ জল লাগলে কিছু হবে না, জলে কিছু হবে না। কালো রংটা লাগলে তো এই সেগুলো ডেট গুলো সব এটা পড়ে মোটামুটি যাবে। এই কাজটা মানে কাটাটা কমপ্লিট, এবারে ওই সাদা অংশটা আমি আস্তে আস্তে উড়িয়ে দেবো। এই যে জায়গাগুলো ওড়ানো হচ্ছে ওই জায়গাগুলো সাদা হবে। হুম। মুড়ি দেবেন মানে আরেকটু বোল্ডি কাট হ্যাঁ না না মানে এই পোর্শনটা সাদা রাখবো, অতএব কালোটা টাচ থাকবে না, সেই জন্য এটা কেটে উড়িয়ে দিতে হবে যাতে এই জায়গাটায় ইঙ্কটা না যেন লাগে। আর কোথায় সরু কোথায় মোটা দাগ হবে এটা আপনার হাতের উপরে নির্ভর করছে। করতে করতে আসে এটা বলে বোঝানো প্রথম যাবে না। প্রথম করবেন অনেক গর্ত হয়ে যাবে, এটা সাদা জানি, হবে। গর্ত হয়ে যাবে, থেবড়ে যাবে, হ্যাঁ, তো ওইটা করতে করতেই হবে। আচ্ছা এইটাতে সাদা পোর্শন কি এই যেটুকু সাদা আছে সেটুকুই, মানে কোনটা? এটা যখন ছাপা হবে হ্যাঁ তখন তো বেশিরভাগটাই কালোই হয়ে বেশি যাবে। টাকা শুধু লাইনের উপরই কাজটা, শুধু লাইনে মানে যে এর উপর কাজটা। আর এখানে কি আচ্ছা। হোয়াইট ইউজ হয়েছে? না ইঙ্কটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক এইটা আছে। হ্যাঁ মানে এইগুলো কি সাদা হবে, এই লাইনগুলো হ্যাঁ কি ওগুলো সাদা সাদা, হবে? যেগুলো কাটা আছে ওগুলো সাদা। আচ্ছা। বলছি এই কাটাটা দেখুন, এগুলো হ্যাঁ? হচ্ছে ছাপাই কালি, কিনতে পাওয়া যায়। আপনি লাল দিয়েও করতে পারেন, সবুজ দিয়েও করতে পারেন, কালোটা বেশি ভালো লাগে আমি দেখতে। তো ব্লক করি, ব্লকের ওরা লাগে। আবার মাল্টি কালারেরও হয়, লিনো কার্ড মাল্টি কালারেরও হয়, অনেক ঝামেলা সেটা। সেটা দারুণ লাগে দেখতে। মানে এটা আপনার 4-5টা দেখুন এটা কেটে বাদ দিয়ে দিলাম আমি, হ্যাঁ? হুম, মানে ওই জায়গাটা সাদা হবে, মানে হ্যাঁ। ডিপ কাট। স্যার এই লাইনগুলো তো সাদাই হবে। হ্যাঁ লাইনগুলো সাদা থাকবে, নাহলে বুঝবেন কিভাবে, সবই তো কালো হয়ে যাবে না। ভেতরটা সাদা হবে, কালো হবে। সেটগুলো কেমন দাম স্যার? এগুলো বেশি দাম না, 200-250 টাকা নেয়। বেশি দাম হবে না। আগে 100 টাকা ছিল, 3টে থাকতো বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ। উড কাটারটার দাম না বেশি। একটা নাইট ছিল, একটা নাইটটা 3টে ছিল, আমার তো 3টে আছে। হ্যাঁ হ্যাঁ এটা তো আপনার এই ওটা স্প্যাচুলা, ওইটার দাম বেশি উড কাটারের, তাও 350-400 টাকার মধ্যে পাওয়া যায়, অ্যামাজনেও পেয়ে যাবে। এবার যেন দারুণ দারুণ পাওয়া যায়। অ্যামাজনের সেটগুলো খুব সুন্দর, ওখান থেকেও নিতে পারে। এটা উড়িয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার এটা কাটিং হয়ে গেল, এবার আমরা এটা থেকে আমরা ছাপ আগে নেবো। আগে সেটা আমাদের বলে দাও। হ্যাঁ এই যে তেলটা দেখছেন, এটা হচ্ছে চেয়ারটা সরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পেসে যাবেন, পেসে বলবেন পেন্টিং ইঙ্ক তেল, পেন্টিং ইঙ্ক মানে ব্ল্যাক, এই সলিউশনটা, অর্থাৎ এই যে তেলটা বলবেন যে ওর সাথে সলিউশনটা দেখবেন, তেলটা গলার ব্যাপার থেকে তো এই তেলটা শুধু এতেই গুলবে, আপনি যদি ক্যাশিং তেল দেবেন গুলবে না কিন্তু, বুঝা গেল? তাহলে এটা হলো পেন্টিং ইঙ্ক। মানে কালিটা যখন আঠাটা হয়ে যাবে তখন একটু তেল দিতে তেল হবে। দিয়ে আপনি আবার তেল দেওয়া হবে। Smooth করার জন্য। এরকম আমি হ্যাঁ হ্যাঁ, ব্লকের বুঝতে পারলেন? এটাই ছাপাখানার দোকানেই পাওয়া যাবে, আর কোথাও দোকানে পাওয়া- আর দোকানে পাওয়া যায় এমনি হ্যাঁ, শপে, আরেকটা জিনিস বলে দিচ্ছি সেটা জেসিলা হয় পাওয়া যায়। যে আরেকটা মানে আরো কিছু কালার বেরিয়েছে, সেটা হচ্ছে আপনি ওয়াটার সলিবল অয়েল পেন্ট একটা আছে, ওটা দিয়েও আপনি ওই ইঙ্ক পাবেন, ওয়াটার সলিবল জলে বলে, আর একটা ক্যালিগো রিলিফ ইঙ্ক, এটা হচ্ছে পেন্টিং ইঙ্ক।
তিনটে ইঙ্গি লিখে নিন এটা যদি পারেন। এই রোলারটা লাগবে, একটা রোলার লাগে কালিটা এসে করার জন্য। বুঝতে পারছেন? রোলারটা ওই কাঁচ বা কালিটাকে আপনি টাইলসের উপরেও করতে পারেন। মানে কালিটাকে এখানে এসে করতে হয় আর কি। বুঝতে পারলাম? কালিটা ফেলে এটাকে এখানে স্মুথ করতে ভালো হবে, করে নিতে হবে। মাখিয়ে নিয়ে তারপরে ওর উপরে দিতে হবে, মাস্টার- তারপরে এর উপরে দিতে হবে। দেওয়ার পর তারপরে এখান কাগজটা থেকে কালিটা নিয়ে গিয়ে এখানে দিতে হবে, আপনাকে এই নিতে হবে। তারপরে কাগজটা ওর উপরে ছাপানো হয়। অনেকগুলো স্টেজ আছে। অনেকগুলো স্টেপ হ্যাঁ, আছে। তা কাঁচটা তাহলে নষ্ট হয়ে যাবে, কাঁচটা তাহলে এমনি ব্যাড ইউজের জন্য। হ্যাঁ, ওই কালার করার জন্য, অ্যাকচুয়ালি কালার করার জন্য কাজটা use করা হয়। বাটিগুলো খায়। আচ্ছা, এটা বোঝা গেল তো? এটা কাটিং শেষ আমাদের, জাস্ট এটা ছাপ নেবো। নিয়ে দেখা যাক ফার্স্ট পার্টে কি হয়। ভাঁজটা দেবে? পরে দিচ্ছি, আগে এটা ছাপ নিয়ে দেখি, তারপর পরে পরে দিচ্ছি। আচ্ছা, এটা একটা কাজ আছে, এটাও মানে ছাপ নেওয়া যাবে, ঠিক আছে? ওখানে একটা বাকি ছিল। ও একটা ধুয়ে ধুয়ে নিলে অনেকবারই ছাপ দেওয়া যায়। হ্যাঁ, আপনি 100, 150, 200, 300 মানে এর বেশি দিন থাকলে কি এই সিটটা বাঁকতে থাকবে। এটা ধরুন আমি শাড়িতেও হ্যাঁ, অবশ্যই। বিক্রি করতে পারি। হ্যাঁ, অবশ্যই করতে হবে। তো শাড়িতে স্টে করবে এই কালিটা হ্যাঁ, যখন কাচবো? কেন আমার এই ব্লকে হচ্ছে না? ব্লকে একটা থাকে, একটা রং থাকে, একটা তিনটে আমি একদিন শেখাবো, খুব ইজি। আগে ছোট ছোট রুমালে করে দিই। ও, কদিন রেখে দিতে হয় কাপড়ে করার পরে? রাখলে সমস্যা শুকনো হয়ে যায়। সঙ্গে শুকনো হয়ে যাবে, সঙ্গে তারপরে আবার steam ওয়াশ করে, যেমন তারপরে ডিটারজেন্টে steam ওয়াশ দিতে করা হবে। যায়। না কিছু না, একটু ইস্ত্রি করে দেবেন। একটু স্টিম, ইস্ত্রি স্টিম করে দিচ্ছি। আচ্ছা, এরকম একটা মেথডে মেহেন্দি করা হয় না, সেখানে হ্যাঁ, স্ট্যাম্প হ্যাঁ। হাতে বসে। আচ্ছা, এটাও একটা ইস্ত্রি কাজ করে আছে। দিলে ওটাই তো থাকবে ব্লক। কালার। ও, এবার এটা তুমি ওইটা দিয়ে তারপরে এমনি ছাপ নেবো, ছাপটা কিভাবে আসে দেখি। হ্যাঁ, করাবো, মেহেন্দি করে দিতে পারো। ওই মেহেন্দি করে দিতে পারবো। তারপরে হাতের চামড়া মামড়া উঠে যাবে, অ্যাসিড থাকে। এবারে এটা কালিটা নিয়ে আমি ভালো ভালো হাতগুলো নষ্ট করে। বাটি বাটি খুব কঠিন প্রসেস। মোমটা গরম করে এরকম তুলে দিয়ে দিই। যেগুলো ঢাকবে তুমি সেগুলো তুমি লম্বা কথাটা দিন। ব্লক হয়ে গেছে। না আগে আগে ড্রেসিং পেপারে এবারে কালিটা সেটা কি গ্লাস পেন্টিং করা আছে কাঁচটায়? হ্যাঁ, একটা কাজ করতে হবে। আমার ছাপতে পারে। আমাদের সিটগুলো রেডি রাখবে, ছাপে মিলবে। দেন এগুলো সিটগুলো দিলাম যাবে। এইগুলো যেটা শাড়িতে আছে, স্যার এটা রেখে দেবো, ভাবলাম এত সুন্দর জিনিস। এটা দিয়ে বাড়িতে করতে পারবে। না, ওটা তো স্যার পেপার থেকে কিছু সাজিয়ে রাখবে। তার সাথে এই কাজটা নিয়ে হ্যাঁ এমনি এমনি সাজিয়ে রেখে এমনি সাজিয়ে রেখে তো কোনো লাভ নেই। ওইটা মানে কাপড়ে শুকানোর পরে আবার ডিটারজেন্ট দিয়ে ধুলে তাহলে ঠিক থাকবে, বুঝবে না, পুরো শুকিয়ে যাবে। নিয়ে আসি। লাভ পেয়েছি দেবো। দুটো কাজ একসঙ্গে হবে। ওই, ওই, আমার সাথে সুন্দর। একটু দুধ করাটা আসছি। হ্যাঁ একদম একদম বিকালে। এইসব জিনিসপত্র দেখবেন বাজারে এমনি দোকানে পাওয়া যায়, যারা শুধু এগুলোই বিক্রি করে। পাড়ায় যাদের প্রিন্টিং এর দোকান আছে ওদের একটু জিজ্ঞেস করে নেবেন কোথা থেকে কিনে, ওরা ঠিক বলে দেবে। এই কালিগুলো 50 টাকা নিতে হবে, এখন হয়তো 60-70 টাকা নিতে। তেলটা পাওয়া যায় না সবসময়, এটা সমস্যা। তেলটা 500 বোধ হয় 40-50 টাকা, না খরচা বেশি নেই। ওই জন্য যারা গরিব শিল্পী ছিলেন আগেরকার দিনে ওরা এই কাজই করতেন। বিশ্ববিখ্যাত কাজ। ওরা হরেন দাস, এদের তো পয়সা করি ছিল না, এরা এইসব কাজই ওই জন্য করতেন। কিন্তু এগুলো সংগ্রহ করা তো, বেশি পয়সা পেত না, ওরা এই কাজই কিন্তু এগুলো করতেন। সংগ্রহ করতে তো পয়সা লাগবে, সেই হ্যাঁ এগুলো না, সংগ্রহ কত আপনার বড় জোর সব মিলিয়ে না, না, 1000 আমি টাকা খরচা বলছি হবে। যে এবারে 1000 টাকা দিয়ে আপনার না হলো
সংগ্রহ 50-60টা পেন্টিং হয়ে যাবে আপনার। সেই এই কালিটা না, তো না, ঘষার এতে দরকার আপনি নেই, ঘষে এটা নিয়ে ঘষার দরকার acrylic-এর নেই। tube হ্যাঁ, কিনতে এটা যান, ঘষা দেখবেন দিয়ে 200 টাকা এটা হয়ে এটা যাবে। এই কালি দিয়েই তো হবে। হ্যাঁ, মানে সেটা- বলছেন এটা না তিনটে দিতে তখনকার হবে। না, না, শিল্পীরা যারা গরিব দেখতে হবে, শিল্পী liquid তো আছে, তাদেরকে অল্প তো দিতে এগুলো হবে। জোগাড় করার একটা নিয়েছেন তো সব, আপনি কাজ করুন। সেটা কি এত বাহ, ডেভেলপ ছিল যে একটা drawing করুন, বাজারে তবে পাওয়া কম ছিল। এখন তো পাওয়ার করে drawing করুন। এটা করতে গেলে আর উঠে যাবে। আর্থিং কালার ইউজ বাহ, এটা করতে ভালো হবে। হয়েছে। মানে প্রেসের সঙ্গে হ্যাঁ, যুক্ত সব ঠিক আছে। লোকজনেরা এরকম যারা tools এর প্যাকেট আমাদের দিয়েছিল। এবারে একটা আগে কাজ দিয়ে drawing-টা করুন। অনেকগুলো কাজ করতেন। ধরুন আগে একটা ছোট করে ড্রয়িং করুন, একটা ছোট, বেশি বড় ড্রয়িং করার দরকার নেই। তারপরে কাটিং করুন আমার সামনে। বাহ, আর কে নিয়েছেন? কালিটা কিভাবে গোলা হচ্ছে ভালো করে দেখে নিন। দেখ কালিটা, হ্যাঁ কালি গোলাটা একটা এই বিরাট হচ্ছে ব্যাপার। কালি গোলাটা, এটা যদি ঠিক ঠিক পেস্ট না হয় ওটা করবে জেগে যাবে। ছোট করে বেশি ড্রয়িং করুন। পাতলা করলেও হবে না, বেশি শক্ত করলেও হবে দেখে না। নিন তাহলে স্যার, বাড়িতে করবেন। একটা পিন দিয়ে আগে দেখে নিতে হয়, ঠিক আছে? এই না যে খারাপ হয়ে গেল এরকম ব্যাপার নেই, একটা খারাপ হলে আর একটা করা যাবে, মানে এটা দিয়ে বারবার করা যায়, এটা একটা সুবিধে। মানে এটা আমার প্লেন হয়ে যাবে। হ্যাঁ, এটা না, আমরা plain একবার হবে। প্রথমে টেস্ট করে দেখবো ঠিকঠাক উঠছে কিনা, প্লেন হবে। তারপর আবার দেখা যাবে কোথাও একটু কাটতে হবে, আবার একটু বাড়াতে হবে, তখন আবার কাটিং করছেন হবে। এটা ভালো করে দেখে নিন। ইমপ্রেশনটাকে দেখে নিতে হবে কেমন আসছে। আপনাদের যদি ইচ্ছা থাকে আর কি, এটা বাজার থেকে এরকম কিনে নিয়ে সিট কিনে নিয়ে অনায়াসে বিভিন্ন রকম হ্যাঁ, আমরা তো model করছি, করতেই পারেন। মানে অন্যান্য মিডিয়ামের থেকে এটা এটা খুব এটা কম সোজা। খরচ, খুব কম খরচে খরচ। সোজা। কাজ দারুণ লাগে, কিন্তু মানে আপনাকে এই ঝামেলাগুলো পোয়াতে হবে, মানে এত কিছু স্টেপ স্টেপ করে করে। একদম। সেই স্টেপগুলো এই দেখে তুমি নিন, বাড়িতে ভিডিও করতে করছো পারেন। করে পরে দিয়ে দিয়ে কাজ কিন্তু অসাধারণ লাগে, মানে এর কাজগুলো কিছু এত গর্জিয়াস লাগে না, মানে কন্ট্রাস্টটা এত বেশি থাকে। দেখুন কিভাবে স্যার কাটিংটা করছে দেখুন। পুরো নাম্বার আছে তো দিয়ে দিয়ে আমি সেটা গ্রুপ ছবিটা তুলে আপনি এদিকটা চলে আসুন আমাদের। কি গ্রুপ অবশ্যই এই আপনারা হয় কাচের উপর নাহলে টাইলসের উপরে করবেন, কিন্তু অন্য কিছুতে করবেন না, তাহলে কালি আটকে যাবে। মানে যদি বোর্ডের ওপরে শক্ত না, পিচ না, একদম না, আটকে যাবে। কাজ ছাড়া, টাইল ছাড়া হবে না। আপনি হলে কাঠের উপরে বা কালি হবে না, স্মুথ সারফেস যেটা হবে অয়েলি সারফেস, অয়েলি সারফেস টাইলস থাকে না ঘরের কোণে পড়ে পড়ে, ওগুলো দারুণ কাজ হয়। টাইলসের উপরে খুব ভালো হয়। আপনাদের কাগজগুলো রেডি করুন, ছাপ নেবেন। আমি নিয়ে আসবো তোমার হয়েছে না? তুমি নিয়ে এসো তারপরে একটা বলবো। হাত দিতে বন্ধ হয়ে যাবে। না দিন, না দিতে হবে না, একটু চাপ দিন। হ্যাঁ, না কতক্ষণ এটা বুঝতে পারবেন আপনি যে- পাতলা হলে কাপড় লাগাবেন। হ্যাঁ 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 দেখে দিতে হবে। হ্যাঁ, দেখে নিন, হ্যাঁ, দেখে নিন। হ্যাঁ। কাপড়টা দিয়ে মুছবেন হাতটা। ভালো করে দেখুন, এটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। একদম পাতলা মিহি হয়ে গেছে কাজের এই কৌটোটা 50-60 টাকা নেয়। দাম বেশি। মাথার চুলের কালিও তো হয়ে যাবে হ্যাঁ, কালারটা। সেটা হ্যাঁ, সেটা হতে পারে। এটা তো- দেখুন এটা। মানে জামা কাপড়ে যখন শুকিয়ে যাবে তখন ডিটারজেন্ট দিয়ে কাচতে পারবো, তখন আর উঠবে না। একটু অ্যাপ্রন ট্যাপ্রন পরে নেবেন, তাহলে ভালো আর কি, নাহলে জামা কাপড়ে লাগলে আর উঠবে না কিন্তু। আমি মাথায় মুছে নিয়েছি। আমাদের প্রচুর পেছন করতে হয় এগুলো সব প্রাচীন কালচার। যদি সাদা জামা কাপড় থাকে, হ্যাঁ, তাতে গিয়ে একটু পুড়িয়ে দেওয়া। তাহলে দোলের দিনকে এই রংটা নিয়ে খেললেই তো হয়। আপনি একটা সাদা গেঞ্জি কিনলেন, ছেলে বা মেয়ের বাড়িতে, দারুণ এই করে। ব্লকটা যে এরকম একটা দেন এইখানটাতে, এমনি সুন্দর অসম লাগে অর্ডার পেয়ে যাবেন। আমাদের এই হয়েছে, আমি একটা ছাত্র করেছিলাম, তার অর্ডার গেঞ্জিটাকে একটু টান টান করে আটকে নিতে হবে বোর্ডের উপরে হ্যাঁ। ক্লিপ দিয়ে। ফ্রেম দিয়ে করলে হ্যাঁ, হ্যাঁ, এই যে এখনকার দিনে সব এইসব কি বেরিয়েছে না, ট্যাটু না কি একটা বলে, ট্যাটু, ট্যাটু, হ্যাঁ, এর কাছে ও সব দেখো না ট্যাটু বলে, ট্যাটু উল্কি উল্কি ট্যাটু বলে, উল্কি বলে অনেকে। তো যাই হোক, অ্যাকচুয়াল অর্ডার হচ্ছে ট্যাটু। হুম। ওই এর কাছে আর কি ওসব ট্যাটু ফ্যাটু আর কি সব ভার মেরে মাল্টি যাবে। মানে কালারের ফুটিয়ে ফুটিয়ে করে ওগুলো তো, ব্লক আলাদা। রক্ত জমিয়ে করে। দিয়ে গান দিয়ে সেই বন্দুক, মানে রক্তটা জমে জমে তো হচ্ছে, তার সঙ্গে বড় লাল কালার মিশিয়ে দেয়, কালো কালার। কোনটাও লোকে লাল কালার দিয়ে, মানে রক্ত ফুটিয়ে এখানে সব লাল করে। বিভিন্ন রকমের ওরা বিশাল ভয়ঙ্কর হয়েছে। অসাধারণ, আর তাদের অনেকের আলাদা, স্কিনের যদি আমাদের টাকা প্রবলেম নেই, থাকে, ক্যান্সার, আমরা মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আমরা যেমন আমার দেখতে ভালো লাগে। চাপটা মেশিন, হাতে আবার এটা ঢুকিয়ে দেবেন, চাপ দেবেন। হ্যাঁ, আমরা যে হাতে হাত দিয়ে গরিব মানুষ, এই হাত দিয়ে এটা নিয়ে এসে এটা দিয়ে এটা বুঝতে হবে। তো ওরা ওরকম আলাদা আলাদা করে ব্লক করে করে একবার এক সাইডে পিঙ্ক দিল, মানে ধরুন আগে লালটা নিয়ে নিল, তারপরে আবার সবুজটা নিল, এইভাবে পিঙ্ক নিতে নিতে গিয়ে তারপরে ফাইনাল একটার মধ্যে নিয়ে যেতে হবে। এই
হচ্ছে না। মাল্টি কালারটা আরো মানে কি ধরুন যেদিকে আমি সবুজ করবো অনেক এখানে ঝামেলা। লাল তবে আমার করবো, কালোটা লালে বেশি সবুজ ভালো। করবো। ব্ল্যাক এন্ড হোয়াইট অসাধারণ। কালোর একটা মাল্টি কালার ধরুন যে কোনোটা গ্রিন করছি কোনোটা রেড করছি একই আকার মধ্যে, তো সেটা কিভাবে হাউ ইট ইজ পসিবল? সেটা পরে এই দেখো এবারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা দিন, এটা লিখে দিন। দিন। এই আর একটু তেল দিতে হবে মনে হয় নাকি? সামান্য তেল দিতে হবে, ঠিকঠাক। মানে যত ভালো আঁকাটা হবে ততটা ভালো ইয়ে হবে, কাজ হবে। না না ওটা দিতে হবে না। এই এখানে দিন, এখানে দিন, এখানে দিন। অরিজিনাল ওখান থেকে গেল হুম। আর বারোটা সার্ফেসটা। এই অল্প দিতে হবে আরো। এটা ছোট কাজ, এটা বড় বড় কাজ হলে কত বিটুল লাগবে দেখি। হ্যাঁ এইটাই সুন্দর মনে হচ্ছে লাগছে। বাঁধিয়ে রেখে দিই। এই আঁকাটা ভালো হয়েছে বলে তাই, মানে ওই না আঁকাটা তো সুন্দর। স্প্যাচুলা দিয়ে টানতে গিয়ে যদি ওইদিকে চলে যায় তাহলেই হয়ে Balance গেল। করতে হ্যাঁ, করতে দুটো একটা নষ্ট হবে, তবে দেখুন আস্তে আস্তে। আমাদের সোজা সোজা ফার্স্টে করতে হবে। দেখো একটা নিয়ে সার্কেল দেখো। করে একটা ফ্লাওয়ার। এ কি তোমার ওইটা ভিডিও হচ্ছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই সেটা হয়ে গেল। একটু ধরো এই পেপারটা নিয়ে আসো। বুঝতে পারছেন, একটা কাগজ নিচে রাখতে হবে, নাহলে কিন্তু ইসে হবে না, মানে আপনার সমান সমান হবে না। সমান সমান কাগজ নিতে হবে কিন্তু। ওই একটা উপরে একটা নিচে। হ্যাঁ দেখুন এটা সরিয়ে দিন একটু আস্তে করে। এই পাখিটাকে ঠিক কোন পাখিটা আমার পাখি দেখুন এটা মেশিনে করা যায়, আমাদের তো মেশিনের ক্ষমতা নেই, তাই এটা দিয়ে করতে হবে। আপনার কাঁসার বাটির তলাটা যদি সারফেসটা প্লেন থাকে সেটা দিয়ে করতে পারেন। বড় চামচের তলা। ঘরোয়া পদ্ধতিতে লিনকা। হ্যাঁ এই তো আমরা তো এভাবে করেছি কলেজে। না না তোমার বাড়ির সামনে পুকুরই আছে। আপনি একটা পরের দিন নিয়ে আসবেন তো? ওঠানোর জন্য ব্যস্ত থাকবেন না, আগে ভালো করে ঘষবেন। আমি বাকি হ্যাঁ সমস্ত জায়গায় ঠিকঠাক করে সব জায়গায় ছবি অর্ধেক বেরোবে, অর্ধেক বেরোবে। অধৈর্য হলে হবে না। হ্যাঁ আপনি নিয়ে আসবেন সঙ্গে করে নিয়ে করে প্যাকেট প্যাকেট করে নিয়ে চলে আসবেন, এসে দিয়ে দেখে আমি তাহলে ধরতে হবে আমার। প্রচুর আছে বাড়ির সামনে। ওসমানে বাড়িতে শিলনোড়াটা দিয়ে ঘষলেই তো হবে। কনজারভেশন, প্রিজার্ভেশন, রেস্টোরেশন এইগুলো স্টেজ। এই কাজগুলো রাখার সুবিধা, মানে ঠিকঠাক জল মানে ড্যাম না ঝরলে দীর্ঘদিন থাকে। তোমরা হাতের এটা পেলে হ্যাঁ সেটা দিতে পারেন, কিন্তু সিনোটা আনইভেন সার্ফেস করে না শিলনোড়া দিয়ে হবে না। শিলনোড়া দিয়ে হবে। বাটি বাটি ভেতরে বাটি করা। এই দেখুন এবারে আমরা ধরছি। এই দেখো এই দেখো উঠছে উঠছে। একদম সব করেছি, শেষ করেছি এটা। ওরকম হয়, না, এটা হবে আস্তে আস্তে। ওটা তুমি হাতে টাচ করেছি। ও টাচ আপ করতে হবে। হ্যাঁ একটু আচ্ছা। ওগুলো দিয়ে তুমি থাকবে তো। ওই স্প্যাচুলা দিয়ে টেনে টেনে দেবো। ঘাস ফাস দিতে চাইলে দিয়ে। এতে বেরোতে হবে আরেকটা। কালারটা হবে, কালারটা। ও এরকম করে করে ছাপ তুলে তুলে করতো, কত কি করে। এখন যাই জেরক্স মেশিনে ভরে দেয় হয়ে যায়। এই একটুখানি কালিতে কিন্তু অনেকটা করা যাবে। হ্যাঁ এটা বাড়ে না সত্যি বলো। সেদিন তো দেখে সঙ্গে সঙ্গে টেনে যাচ্ছে, মানে ও শুনুন না, আর তাহলে স্যার এই কালিটা দিয়ে করলে তেল দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট করলে হবে। ঠিক আছে চলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দিচ্ছি। কালার কালার দিয়ে কি করে করবো? এগুলো দিয়ে দেখাবে এগুলো টেপ করা যায়। কালার দেওয়া যাবে। এইটাতে একটা না না হ্যাঁ, শুনতেটাও দেবে না? হ্যাঁ এটাও দেবে না, ওটা ছাপতে এই পারবে। না হ্যাঁ স্যার এই অয়েলের নাম এটা যে ভিডিও করছে উল্টে নাও ক্যামেরাটা, নাহলে সেলফি ভিডিও উঠছে, কাজের ভিডিও করছে না। সাথে কি টেনে দেবে? তেলটা সলিউশন আপনি কিনে নেবেন আলাদা। এটাকে ওই প্রিন্টিং সলিউশন বলে। পড়েই যাচ্ছে, এদিকে হচ্ছে না। ওটা উল্টো দিকে এটা দেবে ঘোরাও। এবার না? মানে ফোনটাকে উল্টো ঘোরাও। এটাকে দিন। কিন্তু এটা দেখুন, কাগজ দিন, একটা কিনে দেবেন। ভালো করে চেপে ধরবেন যাতে না সরে। যে কাগজ টেকনিকটা ভালো করে দেখে নিন, যার জন্য এই ক্লাসটা দেওয়া। এবার আপনারা আপনাদের আগ্রহ চেষ্টা করবেন, কষ্ট- আপনারা চেষ্টা করবেন, নাহলে গ্রুপ তৈরি করবেন কাজের জন্য। তখন স্যার আছে, সমু স্যার আছে, আমরা আছি, নাহলে একটুখানি মাথায় না ফেভিকল দিয়ে লাগিয়ে নেবেন। ফাটিয়ে নেবেন। হ্যাঁ সবথেকে ভালো glue দিয়ে কাগজের থেকেও, ঠিক আছে? কাপড়ে সাদা সাদা কাপড়ে আমি সাদা আলাদা দিও না।
মানে তেলটা বেশি হলেও হবে না, কম হলেও হবে না। না মোটামুটি মিডিয়াম হতে হবে, কম বেশি হয়ে গেলে বেশি হয়ে গেলে তো আচ্ছা ওই ডান দিকে পড়ছে না কেন? আচ্ছা এটা পুরোটাই ঢেকে গেল তো কালো দিয়ে? হ্যাঁ এটা একবার করা হয়েছে তো ওই জন্য আপনার মনে হচ্ছে ঢেকে গেছে। কিন্তু যখন ইমপ্রিন্ট হবে তখন বুঝতে যখন হবে। যখন ছাপ পড়বে তখন বুঝতে পারবেন যে কি আছে। এই গর্তগুলো হচ্ছে সাদা। রাখা উচিত উপরে রোল করার জন্য, যেটাতে কালি থাকে। না না এটা দিয়ে একটা দিয়ে মানে উপরে একটা ব্ল্যাক রোল যেটাতে কালি থাকে, যদি উপরে যায়। হ্যাঁ রোলার দিয়েও করতে পারেন, আবার ভারী কিছু জিনিস দিয়েও করতে পারেন। এইটা দাঁড়া দাঁড়া দাঁড়া। কোন তেল আছে? এটা তেল দিয়ে মুছুন তো একটু দেখি। এটা এটা মুছতে হবে, একটু মুছুন দেখি মুছতে পারেন না। এটা না শোক করবে হবে। হ্যাঁ হ্যাঁ দেখুন হাত দিয়ে করলে হবে? হাত দিয়ে অনেক চাপ দিতে হয়। হুম ছিঁড়ে যাবে না? না ছেড়ে দাও। চাপটা তো ওইটা আবার তেল দিয়ে মুছে দিতে হবে। ও তেল দিয়ে মুছলে উঠে যাবে। হ্যাঁ অবশ্যই তুলে দিতে হবে, সঙ্গে সঙ্গে তুলতে হবে, সঙ্গে নাহলে সঙ্গে করতে হবে, নাহলে মানে কাজ হয়ে গেলেই করতে হবে, নাহলে আর পরে করলে অসুবিধা, অনেক কষ্ট করে করতে হবে তখন লড়াইটা বেরিয়ে যাবে। ছাপটা হবে কি করে তাহলে? সব নিয়ে আসবেন, আমি এগুলো সব আবার কালি দিতে হবে, যতগুলো করার করে নেবে। কোন দিন নিয়ে আসবেন সেটা কিন্তু আমার থেকে জেনে নেবেন। কোন দিন নিয়ে আসলে কিন্তু আমি দেখাতে পারবো না। ঠিক আছে, একটা কাজ করবেন, একটা কেমন বেরিয়ে যাবে, ক্লাস একটা। থাকবে, আপনি সেদিন নিয়ে আসবেন। সেই কালার কার্ডটা নিয়ে হলুদ বলে বেশি ভালো করে। হ্যাঁ কালার কার্ড সেইগুলো নিয়ে আসা হচ্ছে ব্ল্যাক। ভালো তো হবে। এবার হাতটা তোমার দেখো। অনেক বেশি কালার এটা বোঝা যাচ্ছে কালার বেশি পড়বে। হ্যাঁ এইটার এই কাগজটা ভালো আসছে। হ্যাঁ কালারটা বেশি পড়বে, মুছতে হবে। এই কাগজে ভালো আসছে না। এর পদ্মগুলোতে ঢুকে কাগজে গেছে। হ্যাঁ হ্যাঁ কালারগুলো মুছতে হবে। ওটা মোছা কমপ্লিট হয়েছে? আচ্ছা স্যার, যখন সহজ পাঠের জন্য তৈরি হয়েছিল ওগুলো কি আর হ্যান্ডমেড পেপারই হয়েছিল? তোমার সময় প্রশ্নের উত্তরটা দিই তো? না না এমনি না, যে কোনো পেপারে করতে হয়, আপনি খাতার কাগজেও করতে পারেন। মানে এতটা করে তারপরে আবার প্রেসে ওই বই গেছে তার সঙ্গে এইগুলো জুড়ে প্রেসে দেখেছেন, আমাদের প্রেসে ভালো দেখবেন এই শিটে কাজটা আইভরি করা হয়। শিট প্রিন্ট হলে ভালো হয়। মানে সহজ কি করে sheet- তৈরি কি করে sheet, sir? কত সময় আইভরি শিট এমনি আমাদের চার্ট পেপারও হবে, আর্ট পেপারও হবে, ও কাঠের ব্লকেও হবে। হ্যাঁ ও কাঠের ব্লকে ফুল হতো দেখুন। পেপারটা প্লেন হতে হবে, হ্যান্ডমেডে কোনো অসুবিধা নেই। তাই জন্য এটাতে প্রবলেম হচ্ছে। সিট এনেছিলেন না? বেশি বেশি হ্যাঁ লিনো সিটটা তো কেটে করতে হবে এই যে। হ্যাঁ এখন তো কাটতে গেলে দেখে নিচ্ছি, মানে বেঁকে যাবে উল্টো। কাটাটা শিখে নাও, মানে একটা হাতে করে চারটে বাড়ি গিয়ে বলে যাবে। আরে এটা 100 টাকা দাম। তুমি এখন কিছু হ্যাঁ 100 টাকা এটা। ও মিউজিওলজিস্ট বলেই তোমাকে এই সাজেশনটা দিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই সাজেশনটা কেউ দেবে না। হ্যাঁ হ্যাঁ, তো মিউজিওলজিস্ট ওই জন্য তোমাকে সাজেশনটা দিল। এখানে হাতে করে দেখে নাও, বাড়ি থেকে দেখবে তখন দেখবে কি বলে কোনটা বক উড়ে আপনি দেবো? কাটকে ফেলেছি। মিউজিওলজিস্ট উড়ে দেবে। গেলে অনেকটা পথ পেরোনোর পর মিউজিওলজিস্ট হয়। এইটা ভালো। কি বলে? মিউজিওলজি পরে মিউজিওলজিস্ট হয় না। হাতের সামনে থেকে সরে যান কিন্তু লেগে যাবে। রাস্তা পেরো বাবা। হ্যাঁ দুটো লাগ সব মিউজিওলজিস্ট হবে। ক্যালকুলেটর। সবাইকে নেবে। যারা মিউজিওলজিতে এনেছে আরে এটা যেমন হিস্ট্রিতে মাস্টার্স করে, যেরকম মাস্টার্স করে ওইরকম। যা যা যা। মানে এক হাতে ধরে থাকতে হবে, সাপোর্ট না দিয়ে পড়ে যাচ্ছে। দুজনকে ধরতে হবে। এটা কাপড়টা ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে। কাঠের ব্লকে বেশ ভালো হয় মনে হচ্ছে। কাঠে করাটা একটু কষ্ট করা, কষ্ট আছে আবার ভালো হলে ভালো। কাটিং হেভি মজাটা। ছোট ছোট ব্লক ছুতোরের কাছ থেকে নিয়ে আসতে হবে। সামনে কাঠ ভালো, কিন্তু কাঠের পাওয়া করা মুশকিল আছে। দেখাচ্ছে। আঁকাটা মুশকিল না, এরকম কাটা দিয়ে করতে হবে। দাঁড়ান একটা অন্য পেজে নিয়ে দেখি আমি কিরম
আমাকে এখানটা প্লেন পেজে করো না, সাদা কাগজে করো, জলদি করো। দাঁড়ান একদিন দাঁড়ান। এটা সাদা এ তো পুরো পরিষ্কার করে দিলে, এবারে ভালো উঠবে। ঘুষুন আমরা ঘুষুন ঘুষুন। স্যার এই রোলারটা দিয়ে ঘষলে হবে না? এই আরেকটা না না, ওইটা প্রেশার হবে। নিজের হাতে করুন, আনন্দ পাবেন। ঠিক আছে, করুন না। আস্তে আস্তে হাতে লেগে যাবে না। বাড়ি গিয়ে একটু ঝামেলা করে কি করে হবে জানি না, এখানে তো এক্সপিরিয়েন্সটা আচ্ছা, এখানটা এক্সপিরিয়েন্সটা নিয়ে যাবেন। হ্যাঁ, আর ওই হাতটা একটুখানি যেটুকু ওঠেনি গালে পেটে না। দোলের দিনকে এই রংটা মাখালে পার্মানেন্ট হয়ে যাবে। তোমাকে আপনি যে চুলে না কিসে দেবেন বলছিলেন, চুল উঠে চলে যাবে। ডেঞ্জারাস জিনিস। না না, চুলে দেবো না, ওই দোলের দিনকে যারা ওই এটা ওটা সব পার্মানেন্ট এই খোঁজে সাইডে রং। করে সবাই বাকি আছে। তারপরে তেলে ধরে যা গ্রুপে দিতে হবে। ইভেনলি আনইভেনলি সব রকমের খুলে দেখি কেমন। এই তো হেভি উঠেছে এটা, এটা একজন হ্যাঁ ঠিক আছে। দারুণ লাগছে, অপূর্ব। নেক্সট আরেকটা আরেকটা কালার দিতে হবে। স্যার আমাকে একটা পেপার দেবেন, আমার পেপারটা রং হয়ে গেছে। দারুণ হয়েছে। দাঁড়ান, আপনার হাতে রাখুন। এটা নেপাল গিয়েছিলাম আমি, এটা ইন্টারন্যাশনাল। স্যার এগুলো তাহলে আপনাকে কিনতে হয়েছে তাই তো? এগুলো আমাকে একটা ছাপ তুলে দেবেন। ওই স্যারটা করে দিচ্ছিলেন। আচ্ছা, ওদের কি হলুদ সিটে একটা করে দিচ্ছেন নাকি? হোলি সিট, এই সিট তাহলে এই হলুদ সিটে কার ওটা করে দেখলেন স্যার ব্লগটা, কাঠেও ভালো হচ্ছে। হ্যাঁ, কাঠে দারুণ আসে বললাম না। বুঝলি হরেন্দ্র কাজ দেখবেন, ও কাঠে যা কাজ করেছে না, তোমার লাগবে? ও ঘরে বিশ্ববিখ্যাত সব কাজ, সাধারণ সব গ্রাম বাংলাকে নিয়ে কাজ করেছে। ওখানে আরো 3টে বই আছে, যদি কারো যদি কারো লাগে নিতে পারেন। দিন কাগজ দিন। এই আমাকে আর এই- সবাই আগের আগের বার তো এই জিনিসটা আনুনি, একটা ফ্ল্যাট জিনিস এনেছিল। তাই না? হ্যাঁ, এই গোলটা দিয়ে হয় নাকি? এই জন্য ওই একটা বাটি, কাঁসার বাটি হলে না না, ফ্ল্যাট পেপার ওয়েট করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে সেটা হ্যাঁ হ্যাঁ, সেটা খুঁজে পেলাম না। ছিঁড়ে যাবে, মোবাইলগুলো দিতে হবে না। মোবাইলে চাপবেন। আমার তো কাজ করছে সবাই, না 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 না, সবার জন্য করছে। হ্যাঁ মোবাইলটা দিলাম, পুরোনো ভাঙা টাঙা মোবাইল থাকে। কাউরি যখন রাগ হবে এই পেপারগুলোতে ঘষবে, শিল্পকলা হবে। দারুণ এসে আরো আসবে, আরো ডেপ দাঁড়ান। 2-3 বার করার পরে ভালো আসে। ও, প্রথম 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 কালিটা নিতে চায় দেখতে না হয় তো। এটা। হ্যাঁ, যত বসবে তত অবশ্যই অবশ্যই। এটা ভালো। এই দিন দিন দিয়ে তেল দিয়ে ওটা ভালো, পুরি দাও তো একটু করে। কি হয়েছে পড়ে? এই ডাক তাই না? দারুণ এসে, হ্যাঁ দারুণ লাগছে। হ্যাঁ ওটা দিয়ে দিন, ওদেরকে দিয়ে দিন। এটা আমি একটু নিয়ে নিলাম। হ্যাঁ নিয়ে নিন। এই আমাকে একটা করে দাও। একটা করে নেবেন, প্রত্যেকে একটা করে নেবেন কিন্তু। এই দুটো করে নিও না, চোটটা করে। তোমার ওই কালি আপনি বলে দিন। আমাকে এটা করে দিন। হ্যাঁ দাদা কালি দিতে। আমি এইটাতে স্কেচিং করে দিই। এটা সাতটা করে দিয়ে করে নাও, তাহলে আচ্ছা হ্যাঁ নিয়েছো? স্যার ওই ফুলেরটা কোথায়? কিন্তু এই বইটাকে অন্য কোনো বইয়ের সাথে রাখবে না ভুলেও, বুঝলি তো? হ্যাঁ, ওর মধ্যে একটা শত্রু আছে। বাকি বই শেষ এ কর্পূর দিলে ঠিক হয়? কর্পূর না না, খুব ভালো জিনিস। না, ওই পোকা কাটার জন্য, বইয়ের পোকা যেগুলো কাটে। দুটো বই নেই, এই একটা বই আছে। পেপার পাবে? যারা শোনো না শোনো না। আমার তো চোখে পড়লো। আচ্ছা এই কাঠে একবার দিয়ে দিন তাহলে। একমাত্র এক্সটেন্ড করা যেগুলো আছে তাতে পোকা কাটার সম্ভাবনা থাকে, এই জন্য এখন এক্সটেন্ড করা অনেকে হয় না। করে না।
করে না। এখন ভেজ টেম্পারা করে। তো এগ টেম্পারা অনেক ঝামেলা। এক টেম্পারাও হয়। টেম্পারা অ্যাকচুয়ালি টেম্পারা হচ্ছে এগ টেম্পারা। আপনার কুসুমের এক্সট্রাক্টটা নিতে হয় না রোল, ভেজ রোল আর একটু এই দেখুন কুসুমের উপর একটা লেয়ার থাকে, ওই লেয়ারটাকে ফুটো করে ভিতরে জিনিসটা নিতে হয়। সাদা কুসুনা বাদ দিয়ে। ওটা রোজ রং যা গুলবেন ওই রংটা আবার ফেলে দিতে হবে। বেশি হয়ে গেলে প্রত্যেক দিন এটা ফেলতে হবে, প্রত্যেক দিন কুসুম দিয়ে আবার মিশিয়ে আবার করতে হবে, আবার বিশাল ঝামেলা, অনেক পরিশ্রম। এখন কি ইউজের বদলে এমনি মানে মিডিয়ামটা কেউ ফেভিকল দিচ্ছে, এখন কেউ গদের আঠা দিচ্ছে, শিরসে আঠা দেয়, কেউ তেঁতুল বিচির আঠা দেয়। আগে ওটাই ডিমটা দিত, ডিমের স্বাদের অংশ। তেঁতুল বিচি গুঁড়ো পাওয়া যায় 10-15 করে ওই পাউডারটা ওটার বদলে আগে ডিমের কুসুম দিত, ডিমের ওই সাদাটা দিত। এই আটাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না, 2-3 দিন পরে নষ্ট হয়ে যায়। ভালো হয় বাবলা তুমি পান বাবলাটা করতে গদের একটা যেটা উড়ে না চলে যায়। টেম্পারা অনেক ঝামেলা, বুঝতে পেরেছেন? তার এটা থেকে নিলে ওয়াশ না কেউ? তাও ঠিক আমার আছে। আমার টেম্পারা তো অনেক প্রিপারেশন। সমুদ্রে পান করে দেখেছি তখন। এটা আমি গণেশটা নেবো তুমি পান কৌড়ি দেখবে, সেটা তো গ্রামের দিকে দেখবে। হ্যাঁ, না, পানকৌড়ি ওই তোমার কোথায় কাক আর কোথায় পান কৌড়ি জলে থাকে। জলে থাকে, ওই মাথাটা তোলে আবার উঠিয়ে নেয়। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি লেকের ধারে চলে যাবে। হ্যাঁ, ওখানে পান করে দিবে। আচ্ছা ভিক্টোরিয়ার সামনে যে পুকুরটা আছে ওখানেও ভিক্টোরিয়ার সামনে যে পুকুরটা আছে যে কোনো পুকুরে গিয়ে পানকৌড়ি দেখতে পারে। কে বলছে বিকেলেও থাকে আমার জায়গায় যেতে হবে না, তুমি সোজা গন্ধটা যেটা। আচ্ছা এই ধরনের তখন দা একটা পানকৌড়ি তখন দা এই যে এইসব একটুখানি দেখিয়ে দিন না। না, দেখুন, আপনি ওরা করতে পারেন, কিন্তু তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার। হ্যাঁ, এবারে পোকা ধরবে, ধরতে পারে, সেইভাবে আপনাকে যত্ন করতে আচ্ছা, হবে। এগ টেম্পারাটা কি এগের ওই সাদা জায়গাটা আঠা হিসাবে না ব্যবহার না, হতো? সাদাটা ফেলে দিতে হয়, কুসুমের ভেতরটা নিতে হয়। কুসুমটা কি আঠা তাও হিসাবে? হাঁসের ডিম, এমনি ডিমে হবে না, মানে যেটা অ্যাকচুয়ালি মানে ওটা হচ্ছে মানে আঠার কাজটা ও করে আর বাইন্ডারের কাজটা করে। ওইটা সুবিধা মানে অসুবিধা কি বলুন তো, যতটা লাগানো মানে রঙে গুলবেন ততটাই সেদিনে কাজে লাগিয়ে দেবে, পরের দিকে পচে যাবে, ফেলে দিতে হবে। আপনার ফেভিকল দিয়ে করতে পারেন। আগে তো এমনি ওয়াটার কালার করুন, তারপরে টেম্পারের কথা ভাববেন, ওয়াশের কথা ভাববেন, কারণ ধৈর্য হ্যাঁ, থাকবে জেনে না। হ্যাঁ হ্যাঁ ওটা ভালো করে শিখতে একটা হবে। ওয়াশ পেন্টিং করতে 3-4 মাস লাগে, ভালো মতো করতে হবে। স্যার দেখাচ্ছিল আর ওয়াশ পেন্টিং পেপারের দামও বেশি, মোটামুটি 500 টাকা থেকে একটা শিট। শোনো, মনে হলো তোমার গোল্ডেন দামটা কম তো 2 টাকা, গোল্ডেনটা নিয়ে যাই, নিয়ে পড়ি, তাতে হবে না কিছু, হাসি তুমি নিতে হবে। ঠিক আছে, ওই 10 টাকা দিয়ে হাসি তুমি নিতে হবে, 5 টাকা তোমার দিবে এখন নেই আর। আবার কি করতে হবে? 6 টাকা 7 টাকা হয়ে গেছে, তো 2 টাকা কম করে চলো এইটাই ডিমে দিয়ে করে ফেলি, কিন্তু হবে না, ওই আটাটা নেবে না আর কি, ওটা এখন তো হাসি ডিমেই নেবে। সিল্ক স্ক্রিন পেন্টিং দেখবেন কোনো এসে থেকে, দেখবেন ওদের কালি গোলাগুলো এইভাবেই করে। তাহলে সে এগ টেম্পারাগুলো সংরক্ষণ করে কি করে পোকাতে যখন খেয়ে নেয়? ও ব্যাপারে ইয়ে করে নিলে না, ওটা ইসে আছে তো, ট্রিটমেন্ট আছে, কিছু করেছো? মানে ওই যেমন বই ফয়ে আমরা দিই, স্প্রে ওরকম স্প্রে ট্রে পাওয়া যায়? আপনি বাজারে যাবেন, তামাক পাতা নেবেন, তামাক পাতা? ঝামেলাতে যাবেন না, একদমই যাবেন না, একবার ইচ্ছা করে দেখ। ও ওইটা কালারটা বইয়ের যেটা ভিতরে হয় বা আর্থেন আশপাশে কালার লাগে, ইউজ পোকা করতে হয়, লাগে, চিনি পাতা। ও তামাক পাতা এমনি রেখে কালীঘাটে বা ওইসব জায়গা থেকে আর্থেন কালার কিনতে হয়। ওটা অনেক বার স্প্রে করে সেটা হ্যাঁ, টেম্পার এই তো আর্থিং কালার, এই জল রঙের কালার দিয়ে হবে না। এটা আর্থিং কালার, এবারে তাহলে বুঝুন এবার কেন করবেন না, মানে আর্থিং কালার, আর্থিং কালার। আর্থিং কালার জানতে হবে, ডাস্ট করতে হবে, কথাগুলো তো পরে ওটাকে জলে ভিজিয়ে রাখতে হবে সারা রাত, তারপরে দিন ওটাকে ছেঁকতে হবে, তার আসল যে এক্সট্রাক্টটা বেরোবে ওইটা দিয়ে তারপরে কাজে লাগবে। বলে সব সময় বলে আমাকে শুধু মানে টেম্পারা কালার। হ্যাঁ, মানে অত বিষয়, মানে অতগুলো প্রসেস। আর কালো রংটা তো ডেঞ্জার, মানে একটু যদি বাড়িতে পড়ে সারা বাড়ি কালো কালো হয়ে যাবে, ঘর মুছতে ঝামেলা। হ্যাঁ, খুব ডেঞ্জার কালো রংটা। তো ওইগুলো আপনাকে এক্সট্রা করে করে করতে হবে, তারপরে প্রিপারেশন, তারপরে আপনাকে নেপালি হ্যান্ডমেড ওটাকে ওয়াটার বাইন্ডিং বলে, জল দিয়ে বাইন্ডিং করতে হয়, একটু আঠা বেশি করে। আর একটু আটা ফেভিকল মিশিয়ে ওটাকে বাইন্ডিং করতে হয়, তারপরে এরকম
ভাবে সারফেস প্লেন করতে হয়, এই- তারপরে এই- গিয়ে এই যখন করে নিয়ে এসেছি দেখুন। সারফেস রেডি হবে তারপরে গিয়ে ড্রয়িং হবে, ড্রয়িং আবার ট্রেসিং করে করতে হবে, ওর উপরে ডিরেক্ট ড্রয়িং করা যাবে না, কাগজ ছিঁড়ে যাবে। স্যার যেটা বললেন যে এই যে নেপালি হ্যান্ডমেডটা মারা আছে এর মধ্যে। এরকম ভাবে ওয়াটার মেরে এর উপরে মানে জিঙ্ক অক্সাইড দিয়ে আর সামান্য আঠা মিশিয়ে কিন্তু প্রলেপ দেওয়া আছে, এরপরে ঘষার ব্যাপার আছে, ঘষে প্লেন করে তারপরে ড্রয়িংটা করতে ঘষেন কি দিয়ে? হবে। ওই তাহলে অনেকদিন লাস্টিং করবে। বাটির পিছন দিয়ে সবচেয়ে ভালো হয়, ভারী বাটি, এটা কি নিয়েছেন? স্টিলের বাটি বা পাথরের বাটি এই- ভালো হয়। না না ড্রয়িংটা তো এখানে ট্রেন আছে যেই এটার উপর ড্রয়িং এটা করে হচ্ছে ড্রয়িংটা অবশ্যই অন্য কাগজে না, করে এটা নেবেন। হচ্ছে কারণ মাউন্ট এটা তো বোর্ড। আপনার ফাইনালি এত কষ্ট করে করেছেন, এটা নষ্ট হয়ে গেলে তো আবার করতে হবে আপনাকে। সফটওয়্যার ড্রয়িংটা অন্য কাগজে করে এটাতে ট্রেস করতে হবে। ট্রেস করে এখানে ছাপ। হ্যাঁ কেন ছাপতে হবে? টেম্পারের সাথে আবার আপনি গুলে ফেলছেন। ও টেম্পারেচার টেম্পারটা আলাদা না, ওটা কমপ্লিট। এটা কি কাজ? এটা কি কাজ হবে তাহলে? এটা ভালো করে ঘষে এটা এই কাজটাই করবে।